ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআই কলেজে বা পলিটেকনিক কলেজে শিক্ষকতা করতে গেলে বা ইনস্ট্রাক্টর হতে গেলে বা প্রশিক্ষক হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে তুমি আইটিআই পাস করার পর বা ডিপ্লোমা পাস করার পর বা বিটেক পাস করার পর তুমি আইটিআই বা পলিটেকনিক কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো, স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটিকে মূলত দুটি স্টেপে ভাগ করব। একটি স্টেপে প্রথমে আমরা সিআইটি এর সম্পর্কে আলোচনা করব এবং পরের স্টেপটিতে আমরা আলোচনা করব কিভাবে তুমি পলিটেকনিক বা আইটিআই কলেজে শিক্ষক হতে পারবে বা প্রশিক্ষক হতে পারবে বা ইনস্ট্রাক্টর হতে পারবে। তো সিআইটিএস 2025 এখানে লেখা রয়েছে। সিআইটিএস মানে হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, অর্থাৎ এটি ভারত সরকারের ডিজিটি দ্বারা কন্ট্রোল করে। আর ডিজিটি এই সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ বা দেখভাল করে। পরীক্ষা থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজটি ডিজিটি করে। ডিজিটি মানে হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং। হ্যাঁ, এবার রয়েছে সিআইটিএস এর কারা করবে। দেখো, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে প্রত্যেকটি স্টেটে আইটিআই বা পলিটেকনিক কলেজের ইনস্ট্রাক্টর নিয়োগ করতে গেলে তাদের কাছে অবশ্যই সিআইটিএস সার্টিফিকেটটি থাকতে লাগবে। অর্থাৎ সিআইটিএস সার্টিফিকেট ছাড়া বর্তমানে আইটিআই বা পলিটেকনিক কলেজের শিক্ষক বা প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর হওয়া সম্ভব নয়, পরীক্ষায় বসাই সম্ভব নয়। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটি এই সার্টিফিকেটটি অবশ্যই এসেনশিয়াল একটি সার্টিফিকেট। সুতরাং বর্তমানে সিআইটিএস করাটা জরুরি। এখানে তোমাদের বলে রাখি, সিআইটিএস এর প্রত্যেক বছর অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট হয়, অর্থাৎ এআইসিইটি প্রত্যেক বছর হয় এবং প্রত্যেক বছর 1 বছরের ট্রেনিং করানো হয়। এটি মূলত 2 থেকে আড়াই থেকে 3 লাখ পর্যন্ত ছেলেমেয়েরা প্রত্যেক বছর পরীক্ষায় বসে এবং তাদের মধ্যে কেবলমাত্র 7 থেকে 8,000 ছেলেমেয়েরা গভর্নমেন্টে চান্স পায়। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সারা ভারতে টোটালে 11টি ইনস্টিটিউট রয়েছে। এই 11টি ইনস্টিটিউট থেকেই ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিং করার পরেই সেই সার্টিফিকেট পায়। সার্টিফিকেট নিয়ে তারা আইটিআই বা পলিটেকনিক কলেজে ইনস্ট্রাক্টর হতে পারে। বর্তমানে প্রাইভেট কলেজগুলোতেও এটা কিন্তু প্রিফারেবল করে দিয়েছে, অর্থাৎ প্রিফারেন্স দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। সুতরাং বর্তমানে সিআইটিএস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা ভাবছো আইটিআই পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, ভাবছো আমি আইটিআই কলেজে পড়াবো, পলিটেকনিক কলেজে ইনস্ট্রাক্টর রূপে পড়াবো, তারা অবশ্যই এই ট্রেনিংটি করতে পারো। দেখো, আবেদন শুরু হয়ে গেছে 8ই মে, শুরু হবে 8ই মে 2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 28শে মে 2025। মাত্র 20 দিন সময় পাবে এই ফর্মটি ফিল আপ করার এবং টেন্টেটিভ ডেট রয়েছে। তোমাদের পরীক্ষা দেওয়ার টেন্টেটিভ ডেট রয়েছে 15ই জুন। 15ই জুনে কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট রয়েছে এবং টেন্টেটিভ এক্সাম ডেটের আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড একটা রিলিজ হবে। সেই অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা একটা মক টেস্ট দিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এখানে তোমাদের বলে রাখি সিলেবাস কি কি রয়েছে, সম্পূর্ণ একে একে বলি। প্রথমে বলি, এই ট্রেনিংটি 1 বছরের হয়। টোটালে সারা ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের 11টি ইনস্টিটিউট রয়েছে। যে ইনস্টিটিউট থেকে তুমি সামান্য খরচায়, সাধারণ খরচায় তুমি সেখানে থাকবে। থাকার পরে 1 বছর ট্রেনিং করে আসার পরে যে কোনো কলেজে তুমি প্রাইভেট কলেজে ইন্টারভিউ দিয়ে চাকরি করতে পারো। এবার বলি, একাডেমিক সেশন 2025-26 এর শর্ট নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে কোয়ালিফিকেশন, এই ট্রেনিংটি করতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে। দেখো, আইটিআই পাস করে তুমি যেতে পারো, ডিপ্লোমা পাস করে যেতে পারো, আবার ডিগ্রি পাস করে, ডিগ্রি মানে এখানে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিছু কিছু আছে, সেটা আমি তোমাদের পুরো ডিটেলসে বলবো। তো আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক এই 3টি ডিগ্রিতেই তুমি যেতে পারো। 3টি পাস আউট করেই তুমি এই ট্রেনিংটি করতে পারো। অল ইন্ডিয়া টেস্টের মাধ্যমে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে, কাউন্সিলিং হবে তারপরে। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফিজ, মানে অর্থাৎ সিআইটিএস এর বর্তমান অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে, ইউআর এবং ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি ইডব্লিউএস এবং উইমেন ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 300 টাকা, এসটি এসসি এবং ফিমেল ইডব্লিউএস এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 300 টাকা। এজ লিমিট মিনিমাম 18 বছর,
আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক পাস করার পরেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, সেটা তো বলে দিয়েছি। আচ্ছা, নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট নেই, যে কোনো বয়সেই তুমি পরীক্ষাটি দিতে পারো। এক্সামিনেশন দেখো 2 ঘন্টার এক্সামিনেশন হবে, সিলেবাসটা বলে দিচ্ছি, 2 ঘন্টার এক্সামিনেশন হবে, টোটাল 100 নাম্বারের কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে। এখানে একটি কোশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে এবং রং অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। সিলেবাসের মধ্যে কি রয়েছে, তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে, অর্থাৎ বিটেক বা ডিপ্লোমা থেকে বা আইটিআই থেকে যে ট্রেডে অ্যাপ্লাই করবে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, আরো অনেক, সুইং টেকনোলজি, কম্পিউটার, কোপা, 108টা সামথিং ট্রেড রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে রয়েছে। তোমরা সেটা আমি পরের একটি ভিডিওতে আরো ডিটেলসে নিয়ে আসবো। সেই ট্রেডগুলিতে তুমি চাইলে বিটেক বা ডিপ্লোমা বা আইটিআই পাস করে অ্যাপ্লাই করতে পারো। সেখানে ট্রেড থিওরি থেকে থাকবে 75টি কোশ্চেন এবং অ্যাপটিটিউড অর্থাৎ লজিক্যাল, নিউমেরিক্যাল, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো থাকবে 25টি কোশ্চেন, 25 নাম্বার। এই গেল তোমাদের সিআইটিএস এর ডিটেলস, অর্থাৎ সিআইটিএস এর এন্ট্রান্স কিভাবে হবে। এন্ট্রান্সের ডেট তোমাদের বলে দিয়েছি, 15 জুন টেন্টেটিভ ডেট। এটা কিন্তু আমি বলছি টেন্টেটিভ ডেট, কিন্তু এটা টেন্টেটিভ নয়, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি প্রকাশিত হয়েছে, আর এইটিকে টেন্টেটিভ বলা হয়েছে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও, যারা আইটিআই করে বা ডিপ্লোমা করে বা বিটেক করে আইটিআই বা পলিটেকনিক কলেজ ইনস্ট্রাক্টর রূপে চাকরি করতে চাও, প্রশিক্ষক হতে চাও বা ইনস্ট্রাক্টর হতে চাও, তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করো এবং 1 বছরের ট্রেডের জন্য 1 বছরের ট্রেনিং করো। দেখো, একটা মজার বিষয় বলি, আমি যখন এই সিআইটিএস ট্রেনিংটা করি, পশ্চিমবাংলা থেকে কেবলমাত্র একটি ছাত্র ছিলাম কানপুর ইনস্টিটিউটে, অর্থাৎ প্রায় 1000 স্টুডেন্ট, 1000 প্রশিক্ষার্থীর মধ্যে আমি একা বাঙালি। হ্যাঁ, ভাবতে পারছো তাহলে বাংলা থেকে কত কম ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করে। সুতরাং গোল্ডেন অপরচুনিটি রয়েছে বাঙালি ছেলেমেয়েদের জন্য, যারা প্রশিক্ষক রূপে চাকরি করতে চাও, শিক্ষকতা করতে চাও আইটিআই বা পলিটেকনিক কলেজে, তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারো। এবার আসি, তোমরা কিভাবে আইটিআই কলেজে বা পলিটেকনিক কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে। প্রথম কথা বলি, আইটিআই কলেজের কথাই বলি, পলিটেকনিক কলেজের কথা অন্য ভিডিওতে নিয়ে আসবো। আইটিআই কলেজ ইনস্ট্রাক্টর হতে গেলে বিটেক ইঞ্জিনিয়ারদের জন্য, যারা বিটেক করে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে চাও, তাদের জন্য 1 বছরের, কোনো ট্রেডের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ বিটেক পাস করা লাগবে, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে বা 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এবার যারা ডিপ্লোমা পাস করেছো, মনে করো তুমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করেছো, পলিটেকনিক করেছো, তুমি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে চাও বা প্রশিক্ষক হতে চাও, সেক্ষেত্রে তোমার 3 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে কনসার্ন ট্রেডে, অর্থাৎ কনসার্ন ডিপার্টমেন্টে বা কনসার্ন তোমার যে ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল বিভাগেই জব করার সার্টিফিকেট। এরকম না যে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে জব করেছো সেটা নিয়ে চলে এসো, না, টেকনিক্যাল ফিল্ডের কিন্তু এক্সপিরিয়েন্স লাগে। হ্যাঁ, এবার আসে আইটিআই। দেখো, আইটিআই পাস করার পরে যদি তোমার কাছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আইটিআই কলেজে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, কোথাও তুমি অ্যাজ এ টেকনিশিয়ান রূপে বা লাইনম্যান রূপে বা জুনিয়র টেকনিশিয়ান রূপে তুমি জব করেছো, 5 বছর তোমার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আইটিআই পাস প্লাস 5 বছরের এক্সপিরিয়েন্স মিলে তুমি কিন্তু আইটিআই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো। বা বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট তো এখন নিয়োগ চলছে, 2022 লাস্ট নিয়োগ নিয়েছে, আবার কোন বছর নেবে হয়তো 27-28 দিকে হয়তো বা হতে পারে, মেবি 10-12 বছর সময় লাগে। প্রত্যেকবার দেখেছি আমরা, 2014-তে লাস্ট নিয়োগ হয়েছিল, তারপরে 2020-তে, 20 পরে 22-এই পরপর নিয়েছিল, কিন্তু 20 আর 22-এর মধ্যে একটু পার্থক্য আছে। 20-তে নিয়েছিল যারা পলিটেকনিক তাদের জন্য, 22-এ নিয়েছে হচ্ছে যারা আইটিআই আছে তাদের জন্য। সুতরাং আবার 14 থেকে 20, 6 বছরের গ্যাপ ছিল, আবার 22 থেকে ক বছরের গ্যাপ হবে জানি না, তবে যখনই পরীক্ষা হবে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য আপার এজ লিমিট কিন্তু 38 বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ গভর্নমেন্টে যদি তুমি পরীক্ষা দাও, আইটিআই কলেজে ভোকেশনাল ইনস্ট্রাক্টর বা ইনস্ট্রাক্টর হতে চাও বা ট্রেড ইনস্ট্রাক্টর হতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু 38 বছর বয়স অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। আর যারা ক্যাটাগরিতে রয়েছে, অ্যাজ ইউজুয়াল যে ক্যাটাগরি ছাড় থাকে, সেই ছাড় অনুযায়ী তোমরা পরীক্ষায় বসতে পারবে।
সুতরাং তোমরা চাইলে কিন্তু এই ইয়েটা করে নিতে পারো, সিআইটিএসটা করে নিতে পারো। বাংলা থেকে প্রচুর কম ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, প্রচুর কম ছেলে মেয়ে থাকে। আমি নিজে যখন ছিলাম, আমি বললাম টোটাল 1000 প্রশিক্ষার্থী, তার মধ্যে একা বাঙালি আমি। সুতরাং বুঝতেই পারছো কতটা এখানে ইয়ে রয়েছে। সিআইটিএস বর্তমানে কিন্তু প্রত্যেকটি স্টেটে ম্যান্ডেটরি হয়ে গেছে। আমাদের স্টেটও গভর্নমেন্টে কিন্তু গভর্নমেন্ট প্রশিক্ষার্থী হতে গেলে, মানে গভর্নমেন্ট কলেজে পড়াতে গেলে তোমাকে কিন্তু সিআইটিএস ম্যান্ডেটরি হয়ে গেছে। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের প্রত্যেকের কোশ্চেন কিন্তু কমেন্টে উত্তর দিয়ে থাকি, জানাও। এবং পরবর্তী ভিডিও কি টপিক, এই বিষয়ে কোন কোন টপিকগুলো করলে তোমরা আরো সুবিধা হবে, সম্পূর্ণ বিষয়ে তোমাদের আমি ভিডিও দিতে থাকবো। তোমরা আমাকে শুধু কমেন্ট করে জানাবে।